এতদিন তো অনেকের অনেক মন্তব্য শুনলাম, অনেকের টাইমলাইন পড়ে শোনালাম। আজকে শোনাবো একটা পুলিশের টাইমলাইন পড়ে। সবার মনের টাইমলাইন সবাই শেয়ার করতেছে। আর অনেকের পড়ার ধৈর্যও হচ্ছে না, তাই আমি শেয়ার করতেছি আপনাদেরকে পড়ে। পুরোটা শুনে মন্তব্য করে যাবেন। মোবাইল হারিয়ে গেল, বন্ধু মোবাইলটা উদ্ধার করে দে না। উদ্ধার করে দিলাম। বন্ধু বাইরে দেশে যাব, কাগজপত্র ঠিক নেই, ব্যবস্থা করে দিলাম। স্যার গরিব মানুষ করে দিন, দোয়া ছাড়া সে কিছু করতে পারবে না। বন্ধু ঈদের ছুটি যাব, ট্রেনের টিকিট পাচ্ছি না, স্যারকে বলে মাথা নিচু করে স্যার যাইতে দিন। বন্ধু কাগজপত্র ঠিক নেই, হুট করে শহরে গাড়ি নিয়ে এসেছি, শখের মোটরসাইকেল পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, একটু বল না ছেড়ে দিতে। স্যার ছেড়ে দিন, আমার আত্মীয় হয়। মাথা নিচু করে। একটা মেয়ে পালিয়ে গেল, কোথায় গেল জানি না, পরিবার জানে না, কিন্তু উদ্ধার করে দিতে হবে মেয়ে। তাৎক্ষণিক স্যারকে ফোন দিলাম, স্যার এই নাম্বারে কল লিস্ট বের করে মেয়েটাকে উদ্ধার করে দিল। বিকাশে টাকা ভুল নাম্বারে চলে গেছে, ভাই টাকাটা উদ্ধার করে দিন। সম্মানের দিকে তাকিয়ে স্যার টাকাটা উদ্ধার করে দিন। আরো কত কি। পরিশেষে আমরা হয়ে গেলাম বলির পাঠা। সাহায্য দিনগুলো ভুলে গেছে এই মানুষগুলা। আরো কত কি। পুলিশ আর ছাত্রদের মাঝে যে এইরূপ সম্পর্ক তৈরি করেছে তারা কেউ নাই, কিন্তু বলির পাঠা তারাই হলো যারা নিরুপায় ছিল। কেউ কেউ তো এও বলছে যে যদি পুলিশ লাগে, ওভারব্রিজের নিচে ঝুলে আছে, যান নিয়ে আসেন, যান তার কাছে যান, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পুলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ কমিশনার। বাংলাদেশের পুলিশ বাহিনী স্বাধীনতা যুদ্ধের আগেও বর্তমান ছিল এবং স্বাধীনতা যুদ্ধে এই পুলিশ বাহিনীর বিশেষ অবদান ছিল। তবে তারা তো নিরুপায়, তারা তো যেই সরকারি আসবে তাদেরই মানতে হবে, তাদের কথা মান্য করেই চলতে হবে, সেটা জনগণ সরকার হোক আর একজন সরকারি হোক। শুধু শুধু এই যে আমরা জানি যে অনেক ছাত্ররা এই পুলিশদের মারে নাই, কিন্তু এই যে শত শত পুলিশ মারা গেল, তারাও তো তাদের যে ছেলে মেয়ে তারা তো এতিম হয়ে গেছে। আমাদের ভাই বোনেরা যেভাবে মারা গেছে, তার মায়ের বুক খালি করে দিয়ে গেছে, সেরকম পুলিশরাও মরে গিয়ে তাদের মায়ের বুক খালি করছে, বাচ্চা কাচ্চারা এতিম হয়ে গেছে। তাদের জীবনটা কোথায় যেয়ে পৌঁছাবে এখন বলেন? তো এরকম অনেক অনেক ক্যাপশন আছে, অনেক অনেক অনলাইন জগতে আসছি, আমাদের মন মানসিকতা কোন দিকে যাবে আমরা নিজেরাও স্থাপন করতে পারি না। আমরা এক একটা পোস্ট দেখলে আমাদের মনের মধ্যে সবটাতেই ঢেউ ওঠে। এই যে অনেকে পোস্ট করে যে আগে সরকারকে চায়, তারা নিয়ে এইরকম স্যাড পোস্ট করে, এত কিছু করে, ওইটা দেখলেও আমাদের বুকের মধ্যে ঝড় তুফান উঠে যায়। আবার যে যখন দেখি যে এই যে আবু সাহিদ, মুগ্ধ এরা যখন মারা গেছে, এদের পোস্ট দেখলে বুকের মধ্যে উতাল পাতাল উঠে যায়, কান্নায় বুক ফাইটা যায়। তারপরে যখন দেখি পুলিশ ভাইদের পুরাই মাইরা তারপরে ওভারব্রিজের নিচে ঝুলাই রাখছে। যাই হোক, আমরা যেটা হবে সেটার জন্যই ভালো, কিন্তু পুলিশ যাদের জন্য আমরা এতদিন নিশ্চিন্তে ঘুমাইছি, নিশ্চিন্তে রাস্তায় বের হইতে পারছি, এখন কিন্তু সত্যি একটু সংকটের মধ্যেই আছি আমরা। পুলিশ আমাদের দরকার। আর এটা শুধু আমরা বা ক্যাপশনে যারা লিখছে তারা না, এখন যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে তারাও। সেদিন আমি যখন তাদের কাছে গেলাম, তাদের সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম, অবশ্য সেগুলো ভিডিও করি নাই, কারণ আমার ওইরকম প্রফেশনাল ভিডিও করার মধ্যে কেউ নাই, নিজেরটা নিজেই করি। যাই হোক, ওরাও বলছে যে এই যে ট্রাফিক পুলিশের দায়িত্ব ওরা যে কষ্ট করে করতেছে, ওরা এখন বুঝতেছে যে তারা কত কষ্ট করছে, রোদের মধ্যে না খাইয়া তারপরে ডিউটি করছে। এর আগেও কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখছি যে আজানের সময়, ইফতারি করার সময় তারা ডিউটি করতেছে আর ইফতারি খুলতেছে, তো তারাও তো কষ্ট করছে। যাই হোক, আমার কথায় কেউ খারাপ মনে করেন না, যার ভালো লাগবে ভালো কমেন্ট করবেন, আর যার ভালো লাগবে না ইগনোর করবেন। আল্লাহ হাফেজ।